এত কঠিন একটা কাজ, কতদিন ওই ঠিক পার্টিটা সেটা হয়তো ভারত সরকার। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে আপনার কোনো দায় নেই। আপনিই তো নাম হারিয়ে ছেলেটাকে কাজে পাঠিয়েছিলেন। হ্যাঁ, কাজে পাঠিয়েছিলেন, কাজে। একজন ইঞ্জিনিয়ার যার যথেষ্ট যোগ্যতা ছিল এই দেশেই একটা সম্মানজনক রোজগারের সুযোগ পাওয়া, আপনার সরকার তাকে সেই সুযোগ দেয়। তাই সে বাধ্য হয়ে নাম হারিয়ে নিজের বাবা মা ভাই বোনকে বাঁচাতে বিদেশে গেছে একটা হোটেল বয়ের কাছে। তারপর সে যদি কাজের জায়গায় মারা যায়, সে দায় কি আপনার সরকার অস্বীকার করতে পারে? পারি না বলেই তো আমার এত দূরে ছুটে আসা। পারি না বলেই তো আমার এখন একমাত্র দায় ওই মানুষটার সম্মানের সাথে সৎকার করা। সে বিজন হোক বা বিজন, সে তো আমার দেশের মানুষ, আমার স্বজন। তার ব্যক্তিতে আমরা কি পারি হাত ছুঁয়ে নিয়ে সবটা চেপে গিয়ে একটা বেওয়ারিশ লাশ বলে দেখে দিয়ে প্রিয়জনের অনুপস্থিতিতে সৎকার করতে? আরে শোনো শোনো, বুঝেছো তোমার বউয়ের আদৌ এখনো রান্না বুঝেছো? তা ওই আসছে না ষষ্ঠীরা যেন কি সব ছিল, সকাল থেকে ওই সব মেতে আছে, এখন স্নান করে ভেজা কাপড়ে ওই সবখানে থাকতে পারে মাথা কি করে দুটো পাতা সামনে ফেলে তখন তাই এখন আমরা কি করে কুকি দিয়ে আসি। সত্যিটা যাই হোক, যেহেতু ডেড বডিটা বিজনের, তাই তার পরিবারকে বডিটা রিসিভ করতে হবে মিস্টার চৌধুরী। লক্ষ্মী দিকে বডিটা রিসিভ করতে হবে। পাই কি সরকারি মতে বডিটা তো বিজনের না? না, লক্ষ্মী দিয়ে তো ঝামেলার মধ্যে থাকবে না। কিন্তু এটা তো ঠিক, সেই লোকটা ফিরে আসছে, আমার দাদার নাম নেন, তাকে তো বেওয়ারিশ লাশ হতে দিতে আমি পারি না। আপনি আমার সাথে যাবেন মাস্টারমশাই? যেতাম রে, যদি বিজন হতো আমি নিশ্চয় যেতাম। কিন্তু না না, শোন 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 তার শোন শোন, তুই তো যদি আমার কথা মানি তুই তো যাবেই না, লোক কি দিয়েও যাবে। মিস্টার চৌধুরী, আপনি একজন বিচক্ষণ মানুষ হন, এইভাবে যদি এদের বাধা দেন তাহলে তো। আচ্ছা, একটা কথা আপনার কেন কিছুতেই বুঝতে চাইছেন না? আরে বডিটা বিজনের নয়, বিজনে, কাজেই ওই বডিটাকে কবর দিতে হবে, দাহ করা যাবে না। আপনারা যদি বডিটা এনে দাহ করে তারপর কি এরপরে যদি ওই বিজানুদের পরিবার খবরটা জানতে পারে, তার পরিণতি কি হবে একবারও ভেবে দেখেছিস? খবর রাখিস না, দেশকালের খবর রাখিস না, খবর আপনার ভালো না। আজকাল পুজো হচ্ছে, নিয়ত দাঙ্গা বেঁধে যাচ্ছে। কে হিন্দু কে মুসলমান, আর সেটাই হলো বড় ফ্যাক্টর। কে বেকার কে জমিদার তা নয়। তোমার এই সেটাকে বোঝাও আমার একটা দিক করে, যদি ল এন্ড অর্ডারের দিকটা সত্যি সিরিয়াসলি ভাবে, তাহলে মিজানুরের পরিবারের খোঁজ করে এইসব এই ঝামেলার মধ্যে এই অসহায় গরিব পরিবারটিকে চলি। এটাই দাঁড়ালো বডিটা নিতে হবে বিজনের পরিবার, আর কবর দেবে
বিজানুরের বই, তাই তো স্যার? এমন এমন ক্যাচাল কেস আমি আমার 20 বছরের চাকরি জীবনে কখনো দেখি। এবার বাবু, ওই লাশটা সরকারি সবটা শেষ নয়, আজকাল হোটেল মালিক ওর মৃত্যু আগে পর্যন্ত মাইন, তারপর মৃত্যুর পর জাস্ট অনুমতিতে কম্পেনসেশন। মাইন কম্পেনসেশন সব জাপানি কারেন্সি। ওরা জাপানি টাকাতেই পাঠাবে, তবে আমরা বিজনের পরিবারের হাতে তুলে দেবো ভারতীয় টাকা। এরকম কেস আমি আগেও সামলেছি, মিটেই গেল। কি বুঝে গেল? মানে টাকার লেনদেন হবে, সেখানে দালাল না থাকলে চলে। মানে একটু ছেড়ে কাশুন। আসবো না, একেবারে পুরোপুরি আসবো। একটা বিজানুরকে বিজন বানানো গেলে একটা বিজানের বাবা মাকে বানানো যাবে না? তার মানে ওর পাসপোর্ট, না পাসপোর্ট লাগবে না, ওর আধার কার্ড, প্যান কার্ড, তাই তো? এইটা হলেই একটা তার মানে এখানেও তুমি বিজনের বাবা মাকে ডামি বানিয়ে ইউ ব্রুট। আপনি কি করবেন? দালালি করে আমি এই পয়সার লোক নয়, এটাই আমার দালালের কাজ। না, এই বিজনের কেসটা থেকে একটা টাকাও আমি তোমার পকেটে ঢোকাতে দেব না। তাই কি করে আটকাবে? আপনার কোনো ক্ষমতা আছে এখানে? আপনার স্যার, স্যার অসহ্য, আপনি একবার ইয়েস বলুন। বললে কি হবে? আমাকে এখান থেকে অ্যারেস্ট করবে, সেটাও হবে না। আমাকে লাশ বানিয়ে দিয়ে চলে যাবে, সেটাও পারবে না। তুমি খাঁটি আমাকে ভালোই চেনো, আমার দল বল কেউ জানে। দুটো লাশ স্রেফ মানুষের আক্রোশ। কি? হ্যাঁ, আক্রোশ তো হতেই পারে। পেটে খিদে, হাতে কাজ নেই, পকেটে পয়সা নেই, তাই স্যার